দিতে হবে। দেশ মাঠে আমাদের জল জীবন মিশনের পেমেন্ট হচ্ছে না, আমাদের পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিতে হবে। আমরা জল দিয়েছি, পয়সা চাই। আমরা জল দিয়েছি, পয়সা চাই। আমাদের দাবি মানতে হবে। ঘর ঘর জল কন্ট্রাক্টরের পয়সা চাই, পয়সা চাই। আমরা জল দিয়েছি, পয়সা দাবি করছি, পয়সা দিতে হবে। আমরা অনেক কন্ট্রাক্টর অনেক বিপদে আছি, আমাদের পয়সা দিতে হবে। ঘর ঘর জল প্রত্যেক কন্ট্রাক্টরের পয়সা চাই। বকেয়া বিল রিলিজ করুন, পয়সা চাই। এবং আমাদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর কাছে আমাদের এই আবেদন রাখতে চাই, যাতে তারা আমাদের এটার প্রতি দৃষ্টি দেন এবং আমাদের পেমেন্টটা অতি সত্বর রিলিজ করেন। 23 মাস ধরে আপনাদের পরিবারটা কেমন করে চলছে? 23 মাস যাবৎ আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। অনেকের বাচ্চাদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, অনেকের ডাক্তার দেখানোরও পয়সার অভাব হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। এর জন্য আমাদের এখন পেমেন্টটা রিলিজ করা অত্যন্ত প্রয়োজন। এরকম প্রায় 100 কোটি টাকার মতো স্যাংশন হয়ে আছে। আমরা বিগত 23 মাস যাবৎ আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না। এটা শুধু শিলচর ওয়ান কাছাড় ডিস্ট্রিক্ট। আর কাছাড় ডিস্ট্রিক্টের আমাদের টোটাল স্কিম ছিল 1477টা। আমরা এর মধ্যে ইমপ্লিমেন্ট করেছি 1047টা। টোটাল স্কিম হ্যান্ডেড ওভার হয়েছে। যে আমাদের নিয়ম ছিল আমাদের স্কিমগুলো হ্যান্ড ওভার করে পাবলিক পিআরআই এর কাছে হ্যান্ড ওভার করা। আমরা 1047টা কাছাড় ডিস্ট্রিক্টে হ্যান্ড ওভার হয়েছে। আমাদের টোটাল এফএসটিসি ছিল, এফএসটিসি হয়েছে ফিল্ডে 3,59,364টা, কিন্তু টোটাল নাম্বার এসি এখন পর্যন্ত 3,46,220টা। তো আমরা এত পরিশ্রম করে স্বপ্নের এই প্রজেক্টটা বাস্তবিত করা, একটা হলো আমাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া। 2 নম্বর, আমাদের যখন কন্ট্রাক্টররা টেন্ডার দিয়েছিল তখন জিএসটি ছিল 12%, সেটা সাবসিকুয়েন্টলি 18% হয়েছে। তো 6%-এর ডিফারেন্স যেটা, এইটা মিটিয়ে দেওয়া। নাম্বার 3, IMIS যেটা আছে এটা খুলে দিয়ে যাদের বিল এখনও আপলোড হয় না তাদের বিল আপলোড করার ব্যবস্থা নেওয়া। আর 4 নম্বর হলো আমাদের এসডি মানি, এসডি মানি এটা রিলিজ করা, যেটা বিল থেকে কেটে রাখা হয়েছে। আমরা কন্ট্রাক্টর যারা আছি, ঠিকাদার আছি, তারাই এই প্রজেক্ট নিয়ে সীমাবদ্ধ নয়। তো এটাতে কি আছে, আমাদের সাথে অনেক কর্মচারী আছে যারা ডেইলি ওয়েজেস হিসাবে কাজ করেছে। ওনাদের একটা ফ্যামিলিতে যদি আমরা 4 জন করেও ধরি, আমাদের একটা সাইটে কমসে কম 50 জন আরো জড়িত আছে। আমাদের সাথে আরো 50টা ফ্যামিলি জড়িত আছে যারা আমাদের এই প্রজেক্টটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছে। এবং ওদেরকেও আমরা বকেয়া পেমেন্ট দিতে পারছি না। ওদের তো কিভাবে চলছে শুধু সেটা ভগবান আর উপর আল্লাহ বলতে পারে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, ওনারা আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুক, তবেই আমরা এবং আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, যদি মুখ্যমন্ত্রী একটু আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করেন। কারণ আমরা তো আছি ঠিক আছে, আমাদের সাথে আরো অনেক গরিব সম্প্রদায়ের লোক আছে যারা ডেইলি আনে ডেইলি খায়। ওদের পয়সা, ওদেরও বকেয়া পয়সা যেটা আমরা দিতে পারছি না। কিন্তু আপনি এইরকম কোনো একটা
ঘটনা পাবেন না যেখানে আমরা কোনো একটা ঘরে জল দিয়েছি সেই জলের বিনিময়ে ওরা কতটুক সন্তুষ্ট লাভ করেছে এবং বর্তমান সরকারকে ওনারা 100% সাপোর্ট দিচ্ছে যে বর্তমান সরকার প্রত্যেকের ঘরে ঘরে করার পরেও আমরা 23 মাস যাবৎ আমরা এই পেমেন্টটা পাচ্ছি না। আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে অনেক পুরনো ঠিকাদাররা আছেন। মৌলবাদ এই প্রজেক্টটাতে আমাদের অনেক আনএমপ্লয়েড, হাইলি এডুকেটেড আনএমপ্লয়েড ছেলেরাও রেজিস্ট্রেশন করে এখানে ঢুকেছেন, কিন্তু 23 মাস যাবৎ অনেকে ব্যাংকের লোন নিয়ে কাজ করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, যার দরুন ব্যাংকের ইন্টারেস্ট দিতে হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, বিভিন্ন রকমভাবে। উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট যে হর ঘর জল, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2019 সনের 15ই আগস্ট লালকেল্লাতে এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন যে জল জীবন মিশন বলে একটা প্রকল্প, সেই প্রকল্পতে হর ঘর জল হর ঘর নল বলে একটা নারা দিয়েছিলেন। সেই নারাতে আজকে আমরা অনেক বেকার যুবক যারা এই কন্ট্রাক্টর আমাদের এই জল জীবন মিশনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই নরেন্দ্র মোদীর যে স্বপ্নের প্রজেক্ট, এই প্রজেক্টটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্যই আমরা প্রত্যেকের যে গ্রাম এরিয়াতে নরেন্দ্র মোদীর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানে গ্রামে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো আছে সেইগুলো ঘরের যে মেয়েরা আছে, মায়েরা আছে, ওনাদের জল আনতে গেলে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার অতিক্রম করে গিয়ে জল আনতে হতো। তাই যাতে প্রত্যেক মায়েরা ঘরে জল পান সেই ব্যবস্থা করার জন্য নরেন্দ্র মোদীর এই প্রকল্প। আর এই প্রকল্পটাকেই আমরা সুন্দরভাবে সঠিকভাবে পরিকল্পিত করেছি, কিন্তু বিগত 23 মাস ধরে আমাদের যে বকেয়া পেমেন্ট সেই পেমেন্টটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে না। তাই আমি মানে সুন্দরভাবে করার জন্যই নরেন্দ্র মোদীর স্বপ্ন ছিল, আমরা সেইভাবেই আমরা সেই মিশনটাকে পরিকল্পিত করেছি। কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা 23 মাস ধরে আমরা এই পেমেন্টটা পাচ্ছি না। তাই আবারই আমি অনুরোধ করছি আমাদের যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের যিনি মন্ত্রী আছেন ওনার কাছেও আমাদের বিশেষভাবে অনুরোধ, ওনারা যাতে এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদের যে বকেয়া বিলের টাকাগুলো আছে সেই টাকাগুলো অতি সত্বর যাতে ওনারা আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন, এই আমাদের বিশেষ অনুরোধ। অনুমানিক কত টাকার বিল পেন্ডিং রয়েছে আমাদের কাছাড় জেলাতে অনুমানিক আমাদের কাছাড় জেলাতে বর্তমানে শিবচর ডিভিশন 1-এ 33.48 crore টাকার স্যাংশন এসছে। অনেক বিল পেন্ডিং আছে যেগুলো আপলোড করা যাচ্ছে না ডিউ টু IMIS হলো একটা সিস্টেম যেটা খোলা না থাকলে কোনো বিল আপলোড করা যায় না। ওই IMISটা এখন গভর্নমেন্ট থেকে বন্ধ করে রাখা হয়েছে, যার জন্য অনেকের বিল পেন্ডিং বিল সাবমিট করা হচ্ছে না। কিন্তু স্যাংশন বিল যেটা হয়েছে সেটার অনুমানিক